আমি আমিনুল ইসলাম আমিন, সাবেক বৃহত্তর লালবাগ থানা ছাত্রদলের সভাপতি ছিলাম। বর্তমানে আমি লালবাগ থানা 23 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। বিগত 15 বছর 5ই অগস্টের আগে কীভাবে কাটাচ্ছে এটা তো বাংলার জনগণ দেখছে। আমার নামে প্রায় 69টা মামলা আমার লালবাগ থানা সহ আরও 5টা থানার মধ্যে আছে আমার মামলা। চকবাজারও আছে, পল্টনে আছে। তা আমরা মানে এই বাসায় এই সব 17 মাস তো আমি এই লালবাগ এলাকায় ঢুকতেই পারিনি আমার বাসায়। আর এছাড়াও মাঝে মাঝে একটু শিথিল পরিবেশ আসলে তখন আমরা আসতে পারছি। বা আমার ওয়াইফ একটা স্কুলের টিচার, অনেক কষ্ট হয়েছে আর কি। অনেক মানে এইখানে যখন থাকতো তখন অনেক বেশি প্রেশার হইতো। প্রশাসনের লোক অনেক থ্রেট দিত। আমার ছেলে আছে, আমার ছেলেরও নিয়ে যেতে চেয়েছে কয়েকবার। আমার বাবা নিচের থেকে এসে অনেকবার রিকোয়েস্ট করে রাখতে চেয়েছে। এরকম একটি বিপদের মধ্যে ছিলাম। আসলে আপনাদের যে কর্মীরা আছেন তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন? আসলে 5ই আগস্টে ছাত্র জনতার বিজয়ের উপর ভর করে যেহেতু আমরা এই স্বাধীনতা পেয়েছি, তারপরে যখন আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে যখন এলাকার মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, তখন আমরা একটা ব্যাপারে বেশি বাধাগ্রস্ত হচ্ছি, যেটা হলো অনুপ্রবেশকারী এবং হাইব্রিড নেতাদের মানে অত্যাচারে আমরাই নিজেরা ভীত সন্ত্রস্ত ছিলাম। তা ওইগুলো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি এবং আমাদের নামে বিভিন্নভাবে যেভাবে আর কি মানে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হয় এগুলা ওইগুলোও মানে আমরা আস্তে আস্তে শর্ট আউট করছি এবং অনেকটা এখন ক্লিয়ার হয়েছে। এরকমভাবে যেন কোনো এলাকায় যে কোনো মানুষ মানে জনগণের কোনো নিরাপত্তার মানে বিঘ্ন ঘটায় এরকম কোনো কাজ যেন না করে। এবং আমার জাতীয় ভাইদের দিকে সবাইকে আমি বলছি জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য এবং তাদের মানে সুখে দুঃখে পাশে থাকার জন্য এবং তাদের জন্য কোনো অসুবিধা না হয় সেভাবে সজাগ দৃষ্টি রাখতে বলছি আমার সকল নেতাকর্মীদের। 23 নম্বর ওয়ার্ডের সকল জনগণ যেন সুখে শান্তিতে থাকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি।